শরীরের ঘাম পড়ে এবং মাথা খাওয়া নাক খাওয়া যায় মতে, এবং যে ডালডাগুলো তারা ব্যবহার করে ডালডাগুলো মাছি বুম বুম করে বা অনেক আবর্জনা বা অনেক নোংরা পরিবেশের তারা খাবারগুলো তৈরি করে। এইটা করতে যে কাগজপত্র লাগে এগুলা কি আপনি নিয়েছেন পরিবেশ বা এখন তো বৃষ্টি ভরি অবস্থা খারাপ, আরো তো ক্লিন ছিল ওই সময়। আমার আপনার যত কিছু দরকার সবই আমারে দিছে এবং অডিট করিয়া আমার পণ্য ল্যাবে টেস্ট করিয়া তারপরে দেওয়া হয়েছে। সব দিছে আর ল্যাবে টেস্ট করিয়া দেওয়া হয়েছে। জি, পরিবেশের কাগজটা যে অহন তো এই অবস্থা, বৃষ্টি ভরার অবস্থা খারাপ। এখনকার না, মানে আপনার এই কাগজগুলো আছে কিনা? অবশ্যই আছে, না থাকলে তো ব্যবসা করা যায় না। এই নোংরা পরিবেশে যে একটা খাবার, জি জি, খাবারের যে পরিবেশ এই জায়গাতে আমরা যা দেখলাম প্রত্যেকটা জিনিসই, এইটা ভালো করার কি করা? এগুলো ফালিয়ে দাও, এগুলো ফালিয়ে দাও। এগুলো একটু খাবার জিনিস তোমরা একটু সেফটি ইয়া করবে না? এইটা ভালো করার জন্য কি করবেন আপনি? আমরা আজকে যে পরিবেশটা দেখলাম, এইটা পরিবেশ ভালো করবো আর কি করবো। এখন আমি তো আছি অনেক যন্ত্রণা, দেখলেন আপনি রুটি থুয়ে দিছি, সেখানে বৃষ্টির আর পানি ভর্তি আছে, তাইলে আমি কত যন্ত্রণায় আছি বোঝেন। বাকিটা আপনি দোয়া করে ইনশাল্লাহ হয়ে যাবো, দোয়া কবুল হইতে হবে। বাংলাদেশের অনেক বেকারি কারখানা আছে। বেকারি কারখানার এক হলো যে সমস্ত শ্রমিক আছে, যারা যে কারিগরগুলো আছে, তাদের দায়িত্বের সঙ্গে তারা ওই রুটি হোক, বিস্কিট হোক, যা কিছু হোক, ডিম কেক, এটা সেটা তারা দায়িত্বের সঙ্গে বানায় না। আমরা দেখছি যেমন তারা দোনো হাতে এগুলা মূর্তি বানায়, হাত ধোয় না, অনেক সময় পাও ধোয় না, তারপরে অনেক সময় চিকা তেলা পোকা এগুলা মরিয়া থাকে। এগুলা দেখা গেছে যে এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়া এগুলা বানাইবো, এগুলা তারা করে না। আমার প্রশাসনের কাছে আকুল আবেদন, প্রশাসনের যেন এই সমস্ত ব্যাপারগুলা যেন যথাযথভাবে ব্যবস্থা নেয় এবং তদন্ত করে। কারণ এগুলা আমাদের ছেলে মেয়ে বাচ্চারা খায়া তাদের ডায়রিয়া হয়, অসুস্থ হয়, বিভিন্ন রকমের রোগ বালাই সৃষ্টি করে। আমি সরকারকে এবং এই খাদ্য মন্ত্রণালয়কে তাদেরকে বলতেছি, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যেন তারা এই সমস্ত বিষয়ে ব্যবস্থা নেয় এবং এগুলা যারা এই সমস্ত অনিয়ম করে তাদেরকে জরিমানা করা হোক। আপনার কাছে একটু আবেদন করলাম যে বাংলাদেশের ভিতরে যে সমস্ত বেকারিগুলো আছে, যে সমস্ত বেকারিতে বিস্কুট রুটি তৈরি করা হয়, তারা শরীরের ঘাম পড়ে এবং মাথা খাওয়া নাক খাওয়া যায় মতে, এবং যে ডালডাগুলো তারা ব্যবহার করে ডালডাগুলো মাছি বুম বুম করে বা অনেক আবর্জনা বা অনেক নোংরা পরিবেশের তারা খাবারগুলো তৈরি করে। এই খাবারগুলো অনেক সময় দেখা গেছে আমরা চোখে দেখি না, এবং কি না দেখি আমাদের বাচ্চাদের নিয়ে খাওয়াইলে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। কারণ আমার একটু আবেদন রইল প্রশাসনের কাছে, যে সমস্ত বেকারগুলো আছে খোলা বেকারগুলোকে ইয়াতে রুটি বুটি তৈরি করে, তারা যে আইন উপরে নিয়ে একটু ব্যবস্থা ঝুঁকিপূর্ণ নেয়, যে তারা এটা পরিচ্ছন্ন ভালো পরিবেশে বা ভালো ইয়াতে তৈরি করা হয়। এই জন্য আমি আমার প্রশাসনের কাছে অনুরোধ করা রইল আর কি। খাদ্যদ্রব্যের সাথে বা খাদ্যদ্রব্য প্রস্তুত করে এমন প্রতিষ্ঠান, বেকারি সহ অন্যান্য হোটেল যারা আছে, আমরা সময়ে সময়ে ভিজিট করি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারাও বিভিন্ন সময় ভিজিট করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এডি অথবা তাদের লোক এসে ভিজিট করে। এবারেও পরিবেশ অধিদপ্তর এদের সাথে সংশ্লিষ্ট, তারাও মাঝে মাঝে ভিজিট করে। তো এটা আমাদের প্রপার মনিটরিং এর মধ্যেই আছে। তারপরেও যদি কোনো কারখানা এরকম কিছুর সাথে সম্পৃক্ত হয় বা খাদ্য উৎপাদন বা ভেজাল মেশানো বা সেখানে পরিবেশ রক্ষায় ব্যর্থ হয়, আমরা তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এই পর্যন্ত আপনি একটাও ভিজিট করেছেন কিনা, করলে সেটা কোনটাই করেছেন, কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, বা আপনার নজরে এরকম কোনো অনিয়ম করেছেন কিনা? বেকারি বেকারিতে আমরা যে সেমাইয়ের কারখানা যেগুলো ছিল আর কি, স্পেসিফিক আমি কোনো বেকারি পরিদর্শন করি নাই। তবে গত ঈদে যেসব বাসা বাড়িতে সেমাই তৈরি করেছে সেগুলো আমরা ভিজিট করেছি।